তুই তোর বাড়িতে গিয়ে ফোনটা কর না, তোকে বললাম আমার একটা জরুরি কাজ আছে। আরে এত তাড়ার কি আছে, একটু ওয়েট কর না। কি ব্যাপার ইন্দ্র, জিয়ার ফোনের রিংটোন মনে হলো? হ্যাঁ মা, আওয়াজটা তো এখান থেকেই আসলো। কই কই না তো, আমি তো কোনো আওয়াজ শুনিনি। ও আচ্ছা, আওয়াজ পাস নেই? তাহলে আমার ওয়াইফের ফোনটা তোর পকেটে কি করছে? জিয়া, আমি খুব ভালো করে জানি তুমি এখানেই আছো। তুমি তাড়াতাড়ি বের হয়ে এসো, না হলে তোমার জন্য কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাহুল, তুমিও না সমস্ত প্ল্যান ভেস্তে দিলে। আমি নিন্দার সাথে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আর তুমি এখনই চলে আসলে। হ্যাঁ রাহুল, বৌদি ঠিকই বলেছে। আমি আর বৌদি মিলে তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, তুই তো হঠাৎ করে এসে সব ভেস্তে দিলি। ব্যাস ইন্দ্র, তুই আর একটা কথাও বলবি না। ঋতিকা, আজকের পর থেকে তুমি এই মহিলাকে মা বলে ডাকবা না, বুঝতে পেরেছো? আর তুমি জানো তোমাকে আমি কি করে ধরতে পারলাম? কারণ ইতিকা ইন্দ্র ফ্ল্যাটের সামনে তোমার জুতোটা দেখতে পেয়েছিল। ঋতিকা, আজকের পর থেকে তুমি মনে করবে তোমার মা আর বেঁচে নেই, তোমার বাবাই সব কিছু। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়, তাদের সবাইকে বলে দিবে তোমার মা আর বেঁচে নেই। আর আজকের পর থেকে এই মহিলা যদি তোমার সাথে কথা বলতে চায়, তুমি তার সাথে কথা বলবে না, ঠিক আছে? আর তুমি ডিভোর্স পেপার আমি তোমার কাছে পাঠিয়ে দিব, সাইন করে দিও। রাহুল, আমি জানি আমি ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমাও হয় না, কিন্তু আমি ঋতিকাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি তো জানোই আমি ঋতিকাকে কত ভালোবাসি। প্লিজ রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত বড় অন্যায়টা তুমি আমার সাথে করো না। মা, তুমি আমার আর বাবার বিশ্বাসটা নষ্ট করেছো। পৃথিবী তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। সবচেয়ে খারাপ মানুষ হলো তুমি। বাবা চলো। রাহুল, ঋতিকা। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।